এরকম ব্যবসা ফুটপাতে সবাই যদি ধৈর্য ধরে করতে পারে ওনাদের লাইফ চেঞ্জ হয়ে যাব। সারাদিন 1200 টাকা হয়, 1300 টাকা হয়, 2000 টাকা হয়, 2 টাকা রুজি করতে পারবো। ডেলির টাকা ডেলি কিভাবে সৎ পথে ইনকাম করতে পারবো। আলহামদুলিল্লাহ এটা থেকে আমি সফলতা আছি। ভ্যান গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে ইনকাম আল্লাহ তাআলা যা দিতেছে শুকরিয়া। সবার পছন্দ এটা, অল্প টাকা 10 টাকা সবাই পছন্দ করে। ভাই আমার নাম রুবেল, দেশের বাড়ি ময়মনসিংহ। আমি ভ্যান গাড়ি চালাই। আমি এই ব্যবসা শুরু করছি ভাই, আমার এক ভাই আমার সহযোগিতা করছে। আরিফ ভাই, উনি খুব ভালো মানুষ। সকালবেলা ফজরের পরে ভ্যান গাড়ি চালাই, ওখান থেকে আসার পরে গ্যান্ডারি বিক্রি করি। উনি আমার দীর্ঘদিন যাওয়া ফলো করছে যে আমি নামাজের পরে ভ্যান গাড়ি চালানোর পরে গ্যান্ডারি বিক্রি করি। উনি আমারে বলছে যে তুমি কিভাবে চলো। আমি কই ভাই আমি তো ভ্যান গাড়ি চালাই গ্যান্ডারি বিক্রি করি। ওনারা বলছে যে আমি যদি আপনার কিছু সহযোগিতা করি নিবেন। হ্যাঁ, কি সহযোগিতা করবেন? একটা গাড়ি যে আপনি চলতে পারেন, আলহামদুলিল্লাহ করেন। পরে ওনারা এই গাড়িটা কিনা দিছে। এভাবে শুরু করছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ভ্যান গাড়ি চালাই ফজরের নামাজের পর, বাকি বেলা এটা লইয়া বাইরই নামাজের ফাঁকে সময় দেয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে চালাইতেছে অনেক শুকরিয়া, খুব ভালো চালাইতেছে। ইনকাম আল্লাহ তাআলা যা দিতেছে শুকরিয়া। ভাই বোন ছেলে মেয়ে পরিবার লইয়া খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা দেয় এতেই শুকরিয়া। 700 800 1000 টাকা ভ্যান গাড়ি চালাই আর এটার ফাঁকে আলহামদুলিল্লাহ। এটা বাইরে 3টা 4টার দিকে সকালবেলা ফজর নামাজ পড়ে ভ্যান গাড়ি চালাইতে বাইরই, ওখানে 9টা 10টা পর্যন্ত চালাই। ওখান থেকে আসা জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে পরে এটা লইয়া বাইরই আলহামদুলিল্লাহ যা দেয় আল্লাহ তাআলা। রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত শুকরিয়া। এভাবে 1200 টাকা হয়, 1300 টাকা হয়, 2000 টাকা হয়, এরকম আর কি। সকালে কিছু ইনকাম করি, ওই তো টোটালে মিলাই আলহামদুলিল্লাহ। এটা আমি শুরু থেকে দেশ বিদেশে কাজ কাম করে ঘুরে বেড়াই, তো আমি চিন্তা ভাবনা করি যে আমার সংসার আছে, কিভাবে আমি 2 টাকা রুজি করতে পারবো, ডেলির টাকা ডেলি কিভাবে সৎ পথে ইনকাম করতে পারবো। আমি অনেক বিবেচনা করে পরে এটা আমি বাছাই করে লইছি আলহামদুলিল্লাহ। এটা থেকে আমি সফলতা আছি। ভ্যান গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে কাঁচামাল কিনি না, সকালবেলা ভ্যান গাড়ি চালাই, মাছের টিপ মারি। পাইকাররা যেই ধরনের টিপ ডাক দেয় আমি তো ভ্যান গাড়ি নিয়ে যাই। ওনারা যেভাবে ডাক দেয় মোয়াখালী, শাহিনবাগ, মালিবাগ বিভিন্ন জায়গায় যারা পাইকাররা মাছ নিয়ে যাইতে বলে 250 টাকা 200 টাকা 300 টাকা দেয়, ওনারা ডাক দেয়। আমি বর্ত আমার কাছে যদি সব সংসার চালাইয়া যদি উপার্জন করে যদি আমার কাছে দেখি যে সপ্তাহে বস্তা কেনার মতো 2500 টাকা হয়েছে, তাহলে আমি আলাদা করে বস্তা কিনে আনি। না হলে ওই 10 কেজি 8 কেজি 6 কেজি করে খুচরা কিনে আনি কারণ বাজার থেকে। এভাবে চলি। এখানে সরিষার তেল দেই, অনেকে সোয়াবিন তেল দেয়। সরিষার তেল আমার কাছে অনেক মজা লাগে। আর সাদা লবণ দেই। এখানে আবার আলাদা মশলা বানাই লই, বিট লবণ দিয়ে এটারে মিক্স করে দেই। মশলার মধ্যে দারচিনি, এলাচি আর হলো ওই যে এইগুলা আমি মিলে বাঙ্গাই লই পরিষ্কার করে। এইগুলা যে প্যাকেট করে রাখছি পরিষ্কার করে, এগুলারে বড় বড় ডি এটা দিয়ে আমি মিশিয়ে বাঙ্গাইয়া দারচিনি, জিরা, এলাচ এগুলা পরে মিক্স করে মশলা বানাই। সাধারণ বলতে সবাই খায়, সবার পছন্দ এটা। অল্প টাকা 10 টাকা সবাই পছন্দ করে। ছোট থেকে বড় বৃদ্ধ মানুষ পর্যন্ত সবার এটা পছন্দ। 10 টাকার অনেক জিনিস পাওয়া যায়, সবার পছন্দ। সবাই খাইতে পারে, বড়রাও খাইতে পারে, ছোটরাও খাইতে পারে। ছোটরাই বেশি পছন্দ। আমার সংসারে শুধু আমি একাই কাজ করি। আমার 3 ভাই 4 বোন, সবার বিয়ে শাদী করানো শেষ। এখন যাস খালি আমার বাড়িতে মা আছে, ছোট ভাই মাওলানা নেনা পড়ে, ও মাদ্রাসায় আছে। আমার এক ছেলে এক মেয়ে, আমি মাদ্রাসায় পড়াই। এরকম ব্যবসা ফুটপাতে সবাই যদি ধৈর্য ধরে করতে পারে ওনাদের লাইফ চেঞ্জ হয়ে যাব। সারাদিন দূরে থাকলে আলহামদুলিল্লাহ 1000 1200 টাকা 800 600 টাকা ইনকাম। ওই যে আমার পাশের ভাই, উনিও ভর্তা বানায় বেছে, ওনারও 700 টাকা 600 টাকা ইনকাম হয়। সব করতে উপার্জন। এর থেকে আর রিক্সা চালালে তো 700 টাকা 1000 টাকা ইনকাম করা যায় পরিশ্রম করতে পারলে। 7 কেজি 6 কেজি মাঝে মাঝে 8 কেজি 10 কেজিও যায়। মাল আমি 12 13 কেজি নিয়ে আসি, থাকলেও সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।